পৌরাণিক উপাখ্যান। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের পৌরাণিক ব্যাখ্যা কি? আমরা মাঝে মধ্যেই পূর্ণিমা তিথিতে রাতের আকাশে চন্দ্রগ্রহণ ও অমাবস্যা তিথিতে দিনের বেলায় সূর্যগ্রহণ দেখে থাকি। কিন্তু প্রশ্ন হল, গ্রহণ কেন লাগে? বিজ্ঞান তার ব্যাখ্যা দিয়েছে বৈজ্ঞানিক ভাষায়, পরীক্ষা নিরীক্ষা করে যুক্তি দিয়ে। কিন্তু হিন্দু পৌরাণিক ব্যাখ্যা কি? আজ জানাবো সেই তথ্য। দেবরাজ ইন্দ্র দুর্বাসা মুনিকে অপমান করলে তিনি অভিশাপ দেন। দুর্বাসা মুনির অভিশাপে দেবতারা তাদের অমরত্ব হারিয়ে ফেলে। এই সুযোগে অসুররা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দেবতারা তখন ভয় ভীত হয়ে বাঁচার জন্য ব্রহ্মার কাছে ছুটলেন। ব্রহ্মা বিষ্ণুর নিকট যেতে বললেন। শ্রী বিষ্ণু দেবতাদের পরামর্শ দিলেন, দুধসাগর মন্থন করলে অমৃত উঠবে, সেই অমৃত পান করলে আবার তোমরা অমরত্ব লাভ করবে। অমরত্ব লাভে দেবতা ও অসুরগণ মিলে সমুদ্র মন্থন করলেন। সমুদ্র মন্থনের পর যে অমৃত উঠল তার ভাগিদার অসুররাও। অমৃত ভাগাভাগি নিয়ে অসুর ও দেবতাদের মধ্যে ভীষণ যুদ্ধ হল। অমৃত ভাণ্ড দানবদের দখলে চলে গেল। নিরুপায় হয়ে দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা নারায়ণকে দায়িত্ব দিলেন সমস্যার সমাধান করতে। নারায়ণ মোহিনী স্বরূপ ধারণ করে অসুরদের বশ করে ফেললেন এবং চালাকির দ্বারা অমৃত ভাণ্ড হাতিয়ে নিলেন। সমুদ্র মন্থন থেকে উঠে আসা দেবী লক্ষ্মীকে দায়িত্ব দেওয়া হল অমৃত দেবতাদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য। দেবতারা যখন অমৃত খাবার জন্য সারিবদ্ধভাবে বসলেন, ঠিক তখন শরভানু নামে একজন অসুর দেবতার ছদ্মবেশে দেবতাদের মাঝে বসে অমৃত খাওয়া শুরু করলেন। ঘটনাটা চন্দ্র ও সূর্যর দৃষ্টিগোচর হল। চন্দ্র ও সূর্য নারায়ণকে জানালেন। নারায়ণ তখন তার সুদর্শন চক্র দ্বারা শরভানুর মুণ্ডচ্ছেদ করলেন। এই মুণ্ডচ্ছেদের ফলে অমৃত খেতে পারলেন না। শরভানু মুখে অমৃত খেয়েছিল, তাই তার মাথা জীবিত, আর এই মাথাই হল রাহু এবং শরভানুর ধর হল কেতু। জ্যোতিষশাস্ত্র মতে রাহুর দৃষ্টি আছে, কেতুর নেই। সেই পৌরাণিক কাল থেকেই অসুর শরভানু চন্দ্র ও সূর্যকে শত্রু ভেবে এসেছে। সুযোগ পেলেই রাহু চন্দ্র ও সূর্যকে গিলে খায়। একেই বলে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ। এইভাবেই জন্মলগ্ন থেকে রাহু ও কেতু মিলে সুযোগ পেলেই চন্দ্র ও সূর্য শাস্তি দিয়ে থাকে।